আমরা যারা প্রত্যেক দিনের জীবনে হাজবেন্ডকে বলো বা বাচ্চাকে বলো খাবার টিফিনের দায়িত্বে থাকি, তাদের সবাইকার না একটাই চিন্তা যে আজকেরটা তো মিটিয়ে দিলাম, কালকে আবার কি টিফিন বানাবো। তো সবসময় না মনের মধ্যে ওটাই চলে যে ওদের যেন ভালো করে রাখতে পারি। তো যাই হোক, আমার ঘরে আজকে সেরম ভাবে কিছু ছিল না। তো একটু পনির আনা ছিল আর অনেক রকম টুকটাক সবজি ছিল। তো সেগুলো দিয়েই ভাবলাম আজকে একটুখানি মিক্সড ভেজ বানিয়ে দিই। তো ওটা খেতেও ভালো লাগে রুটি বা পরোটার সাথে। আর বানাতেও বেশ সুবিধা। খুব একটা বেশিক্ষণ টাইম লাগে না। আমাদের কাছে টাইমটাও একটা বড় ব্যাপার, তাই না? তো যাই হোক, ওগুলোকে বেশ ছোট, ছোট করে কেটে নিয়েছিলাম। আর মিক্সড ভেজ বানানোর একটাই যেকোনো সবজি যখনই কাটবে না মোটামুটি এক রকম কাটতে হবে। তাহলে কি হয়, আমরা যখন ফ্রাই করব তখন যেন সবকটা সমানভাবে ফ্রাই হয়। তো কিছু, কিছু সবজি এমন থাকে যেগুলোকে একটু ভাপিয়ে নিলে ভালো হয়। তো যাই হোক, তার মধ্যে আমি দিয়েছিলাম বিনস, গাজর, আলু, কপি, ক্যাপসিকাম আর একটা টমেটো লাগতো। আর তার সাথে পনির তো রয়েইছে। পনিরগুলোকেও ছোট, ছোট করে কেটে নিতে হবে। এবার একটা ফ্রাইং প্যানে একটু তেল নিয়েছি আর একটু ভালো গন্ধের জন্য সামান্য একটু ঘি দিয়েছিলাম। এবার আলুগুলোকে ফ্রাই করে নেবো। আর তার সাথে, সাথে যেটা করব সেটা হচ্ছে বিনস আর গাজর আর কপি এই ৩ টেকে যেহেতু একটু ভাজতে টাইম লাগে, তাই আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম। এমনিও আমরা কপি এখন ভাপিয়েই সবাই খাই। আর এগুলোতে একটু ভাপিয়ে নিলে কি হয়, তেলটা কম লাগে আর সেটা স্বাস্থ্যের জন্যও বেশ ভালো। তো যাই হোক, মোটামুটি একটু ভাপিয়ে নিয়েছিলাম আর এগুলোকে একবারে সমানভাবে ফ্রাই করে নিলাম। পনিরটাকে আমি একটু কম ভাজি, কারণ আমরা খুব একটা বেশি ভাজা পনির পছন্দ করি না। তোমরা চাইলে একটু কড়াও ভাজতে পারো। তো এই সবকটা সবজি ভেজে নিলাম আর তার সাথে একটা পেস্ট তৈরি করে নেবো। তার মধ্যে দিয়েছিলাম কাজু, চারমগজ আর পোস্ত। তোমাদের কাছে যদি কোনোটা না থাকে তোমরা নাও দিতে পারো, সেটা স্কিপ করে যাবে। যদি কাজু থাকে তাহলে কাজু দিলে। তো যাই হোক, একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবার একটা পাত্রের মধ্যে সামান্য তেল নিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। টমেটোটাকেও পেস্ট বানিয়েছিলাম, তো সেইটাও একটুখানি দিয়ে তেল ছাড়া মতন অবস্থায় আমরা ওটাকে কষতে থাকবো। এবার যে আগে যে একটা বাদামের একটা পেস্ট বানিয়েছিলাম ওর মধ্যে সামান্য দই মিশিয়ে ওটাকে ভালো করে ওর সাথেই কষতে হবে। আর এই রান্নাটাতে না কোনো জিরে বা ধনে এই ধরনের কিছু জিনিস লাগে না। একমাত্র যেটা শুধু লাগে সেটা হচ্ছে তোমার গরম মশলা, তাও খুব অল্প পরিমাণে। তো যাই হোক, সমস্ত রকম সবজি দিয়ে নাড়াচাড়া করতে করতে যখন দেখবে একটু শক্ত হয়ে আসছে, বাদাম আছে তো একটু ধরে ধরে যাবে, একটু সামান্য তোমরা জল দিতে পারো। আর উপর থেকে চাইলে তোমরা কাসুরি মেথি একটু দিয়ে দিতে পারো। আমি আমার বাড়িতে পানির রান্না হলে কাসুরি মেথির সাথে পানিরটা খুব ভালো যায় বলে আমি লাস্টে একটুখানি কাসুরি মেথি দিয়েছিলাম। তোমরা চাইলে অপশনাল দিতেও পারো, নাও পারো। তো মোটামুটি রেডি হয়ে গেছে আমাদের মিক্সড ভেজ। তো এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। তো চলো, আজকের জন্য টাটা। আবার দেখা হবে একটা অন্য ব্লগ নিয়ে।